নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15ই মে শুক্রবার। চলে আসছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবার কাছে আপডেটটিকে পৌঁছে দেবেন। আমি আবারও নিবেদন করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। প্রথমেই তুলে ধরবো আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আবহাওয়া কেমন হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে কিনা, কোন কোন অঞ্চলে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে এবং কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি চলবে, কোন কোন অঞ্চলে প্রবল বায়ুর যে দাপট রয়েছে, দমকা যে ঝোড়ো হওয়ার দাপট রয়েছে, সেটা কোন কোন এলাকাতে থাকবে, কোন কোন জেলাতে থাকবে, সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। তো আজকে শুরু করছি প্রতিবেদন। শুক্রবার 15 তারিখ আজকের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি রায়পুরের কাছে ভারী বৃষ্টি চলছে, ব্যাপক বজ্রপাত চলছে, বাজ পড়ছে এই অঞ্চলগুলোতে। এই যে পশ্চিম দিক থেকে আসবে একটি মেঘ, সেখান থেকে মেঘটি আস্তে আস্তে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আজকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি একটু পরে হওয়ার সম্ভাবনা রয়েছে কেবল, কিন্তু আমরা রায়পুরের দিকে মেঘটা আস্তে আস্তে কিন্তু টাইম লাগবে। লখনৌর দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাত হয়েছে। গুয়াহাটি, আসাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে হলুদ সতর্কবার্তা রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আজকে কমলা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। এদিকে উত্তরপ্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছে 100 জনের উপরে। এই লখনৌ, গোরখপুর, প্রয়াগরাজে হাওয়ার দাপট 100 কিলোমিটার ছাড়িয়ে গেছিল বন্ধুরা। এতটাই দাপট ছিল কালবৈশাখীর। ব্যাপক কিন্তু বিপর্যস্ত হয়েছে উত্তরপ্রদেশ, গোরখপুর, পাটনা, তারপরে ভাগলপুর, তারপরে হচ্ছে যে পূর্ণিয়া, মুজাফফরপুর, বীরগঞ্জ এই যে অঞ্চলগুলো রয়েছে, এই যে লখনৌ, ফতেহপুর, প্রয়াগরাজ, বেনারসি, তারপরে বালিয়া বলে একটা জায়গা রয়েছে, বালিয়া, এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে। গোরখপুরে বৃষ্টি হয়েছে। এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল আইএমডির তরফ থেকে। আর ব্যাপক কিন্তু বৃষ্টিপাত হয়েছে, হাওয়ার দাপট ব্যাপক ছিল। তো বন্ধুরা, আবহাওয়ার অনেক পরিবর্তন আসতে চলেছে, আমরা একবার দেখে নেব আগামী 5 দিনের আবহাওয়া। শুক্রবার যদি দেখি বন্ধুরা, শুক্রবারে আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত রয়েছে সেটার জায়গাগুলো আমি বলে দিই আপনাদেরকে একবার। দেখুন, চন্দ্রকোনা, খড়গপুর, সিরেঙ্গা, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে শালবনী রয়েছে, মানে মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, তারপরে বর্ধমান রয়েছে, ভাটপাড়া রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, সালার রয়েছে, বহরমপুর রয়েছে, তারপরে মালদা রয়েছে, তারপরে রায়গঞ্জ রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 15 তারিখ, 16 তারিখে ভারী ঝড় বৃষ্টি হবে। তারপরে 16 তারিখে সিলেট, কমলপুর এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে যারা থাকেন তাদের জন্য বিপদ সংকেত রয়েছে, লাল সংকেত। এদিকে আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটির দিকেও রয়েছে এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারে যে থাকবে, শনিবারে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টি। শনিবারে যে বৃষ্টিটা থাকবে দেখুন, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, সিরেঙ্গা, তারপরে হচ্ছে চাকুলিয়া, তারপরে হচ্ছে বারিপাদা বলে যায়, জলেশ্বর, কন্টাই, তমলুক, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, কলকাতা, ভাটপাড়া। শনিবারে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। মূলত দক্ষিণবঙ্গের উপরের দিকে যে অঞ্চলগুলো রয়েছে, একদম বহরমপুর থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্ট, এদিকে বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের যশোর, মাদারীপুর, বাংলাদেশে এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো বাংলাদেশে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সাবধান থাকবেন এবং সর্বদাই নিরাপদ থাকবেন। আমাদের যারা যারা দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, ভারতের যেই যে এলাকা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা এই যে সময়টা একটু সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন, কেন কোনো কোনো সময় বজ্রপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর রবিবারও আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে দেখুন, এই যে অঞ্চলটা, এখানে কিন্তু একটু অক্ষরেখার সৃষ্টি হবে। গুয়াহাটি থেকে শুরু করে আমি বলে রাখা আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, আসাম, ডুবরিগড় পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি। সিলেট, শিলচর এই সময় কিন্তু অতি ভারী বৃষ্টি সোমবার পর্যন্ত চলবে। সিলেট, শিলচরের বৃষ্টি। তারপরে হচ্ছে মঙ্গলবারও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে বৃষ্টি হবে। মঙ্গলবারও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে এদিকে মোটামুটি বৃষ্টিপাত এই যে লক্ষ্য করতে পারছি, এখানে বৃষ্টিপাত রয়েছে। তারপরে হচ্ছে এদিকে মোটামুটি 22 তারিখও কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। মোটামুটি প্রায় 22 তারিখে শুরু হয়ে যাবে। 22 তারিখের মধ্যে হালকা মাঝারি শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। এটা বাড়তে পারে। দেখুন, বৃষ্টিপাত 22 তারিখে দক্ষিণবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে।
22 তারিখ 23 তারিখে বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে একটু বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণাবর্ত রয়েছে, নিম্নচাপ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকবে 26 তারিখে। তারপরে কিন্তু বৃষ্টিপাত আবার কমে আসবে বন্ধুরা। তারপরে মোটামুটি বৃষ্টিপাত একদমই কমে আসবে। দেখুন আপনাদেরকে অ্যানিমেশন করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যানিমেশনটা দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সবকিছু। দেখুন মোটামুটি এই যে অঞ্চল রয়েছে শুক্র বা শনিবার একদম 20 তারিখ পর্যন্ত আমি যদি দেখি, তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান আর হচ্ছে এদিকে বীরভূম। উত্তর দিনাজপুরের উপরের দিকে যে রয়েছে সেখানে হালকা বৃষ্টি রয়েছে। ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ির দিকে আবার ভারী বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে, আলিপুরদুয়ারে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সিলেটে দেখুন বৃষ্টি রয়েছে প্রায় 180 মিলিমিটার। গুয়াহাটিতে রয়েছে 140 মিলিমিটার দিকে 75 মিলিমিটার। ইম্ফল এবং ত্রিপুরা, ঢাকা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত চলবে। আমি যদি একবারে 29 তারিখ পর্যন্ত দেখাই, দেখুন এই যে অঞ্চলটাতে রয়েছে কলকাতা ঠিক এই উপর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে প্রায় ভালো। কিন্তু এখানে দেখুন সিলেটে বন্যার একটা সিচুয়েশন। ত্রিপুরা, গুয়াহাটি, ডুবরিগড়, ডিমাপুর আর এই যে অঞ্চলটা রয়েছে এখানে অতি প্রবল বর্ষণ থাকবে। গ্যাংটক, সিকিম আর এদিকে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোন কোন এলাকায় বৃষ্টি হবে। বাংলাদেশের মূলত সিলেটে এবং সিলেটের আশেপাশে ময়মনসিংহ, রংপুর, বেগুড়া, কমলপুর এবং সিলেটের আশেপাশে যত ছোট গ্রাম রয়েছে সেখানে কিন্তু অতি ভারী এবং প্রবল বর্ষণ থাকবে। বৃষ্টিতে সমস্ত নদীর জল কিন্তু বেরিয়ে যাবে। আর মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড় চলবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ নিয়ে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক করবেন কিভাবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবার কাছে। পৌঁছে পৌঁছে গেলে অবশ্যই কিন্তু আপডেটটা আপনার কাছে আপনারা সবাই দেখতে পাবেন। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার করবেন।